হ্যালো বন্ধু এবং বান্ধবীরা, ভালোবাসা বুঝি এমনই। এই ভিডিওর দ্বিতীয় পার্টটি নিয়ে আবারও হাজির হলাম। এন্টারটেনমেন্ট মিস্টার লাকি, সাবস্ক্রাইব নাও যদি মজা পেতে চাও। তো আপনারা সবাই অপেক্ষায় ছিলেন হয়তোবা। তো চলেন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করি। 3 বছর আগে করা ভুল এখন আমার ছেলে শুধরাতে চাই। লজ্জা থাকলে চলে যাও এখান থেকে। আমি ইরাদের জন্য মেয়ে ঠিক করেছি, ওকে সামনের সপ্তাহে বিয়ে করাবো। একটা বিশ্বাস ছিল ইরাদ আমাকে ছাড়া আর কাউকে কখনো ভালোবাসতে পারে না, কিন্তু কালকে যখন ওকে বিয়ের কথা বলছিল ও চুপচাপ দাঁড়িয়েছিল। তাহলে কি ও চায় আমাকে ছেড়ে দিতে? আস্তে আস্তে ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পরে দেখি ইরাদ বাসায় এসেছে, কিন্তু ও ঘরে আসছিল না। আগে ইরাদ বাড়ি ফিরলে আমাকে খুঁজতো। ইরাদ সব সময় কম কথা বলতো, তবে দিনে 3-4 বার কল দিত আমি কি করছি তা জানতে। আর এখন সারা দিনে একটা কলও করে না, একদম কাটাই 11টা বাজে। তখন ইরাদ রুমে আসলো, এসে ফ্রেশ হলো। আমি জিজ্ঞেস করলাম খাবার দিব কি? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রুহি, তুমি কালকে তোমার বাসায় যাবা, সকালে রেডি হয়ে নিও। আর হ্যাঁ, সব কাপড় গুছিয়ে নিও। আমার আর বুঝতে বাকি রইলো না, আচ্ছা বলে সরে গেলাম। বারান্দায় বসে রইলাম অনেকক্ষণ, শুধু হাউমাউ করে কান্না করলাম আর বারবার তাকাচ্ছিলাম যে ইরাদ একটাবার আমার সামনে আসতো। আমি ওকে জড়িয়ে ধরে হয়তো বলতাম, তুমি আমাকে সত্যি ছেড়ে থাকতে পারবে, কিন্তু ও আসেনি। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরে সব কাজ করলাম। প্রতিটা ইটের কোণা আমার কত আপন, আমার কত স্বপ্ন আজ সব ছুটে যাচ্ছে। কিছুদিন পরে আমার জায়গায় নতুন কেউ আসবে, সবাই হয়তো আমাকে ভুলে যাবে, কিন্তু আমি কি করে ভুলবো সব? ইরাদের আর আমার কিছু আমি তো ভুলে থাকতে পারবো না। এইসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল। ফজরের নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ পাক আমাকে সাহায্য করেন, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। কিছুক্ষণ পরে গোসল করলাম, নিজেকে আয়নায় তাকিয়ে দেখলাম বিধ্বস্ত দেখাচ্ছে। আব্বু আম্মু এই অবস্থায় আমাকে দেখলে কি ভাববে? গোলাপি বেগুনি চাপার একটা শাড়ি পরে মাথাটা পরিপাটি করে বাঁধলাম, ঠোঁটে ভেসলিন দিলাম। যেই ঘরে গেলাম দেখি ইরাদ উঠে গেছে, লাগেজ গোছানো শেষ। রুহি, নাস্তা দেব? ইরাদ, না, চলো। বের হয়ে মা খালাম্মাকে সালাম করলাম, কেউ কোনো কথা বললেন না। বাবা মাথায় হাত বুলিয়ে বললেন, সুখী হও মা। ইরাদ আর আমি গাড়িতে বসেছিলাম, নিজেকে অনেক প্রশ্ন উত্তরের জন্য তৈরি করছিলাম। মা, বাবা, ভাই, ভাবি, সবাইকে কিভাবে কি বলবো এসব ভাবছিলাম। আর আমার কান্না পাচ্ছিল। গাড়ির গ্লাস খুলে বাইরের দিকে তাকিয়ে কান্না করছিলাম। কিছুক্ষণ পরে দেখি ইরাদ আমাদের বাসা যেদিকে সেদিকে গাড়ি না নিয়ে অন্য রাস্তায় নিল। সেখানে না আমার বাসা না তার অফিস। 2 মিনিট পরে একটা বাড়ির সামনে এসে থামলো গাড়ি। ইরাদ, রুহি, নামো। রুহি, এখানে? ইরাদ, আসো বলছি। ভিতরে যাওয়ার পরে ইরাদ বলল, আজ থেকে এটা তোমার বাসা, আমরা এখানেই থাকবো। আমি অবাক চোখে ওর দিকে তাকালাম। ইরাদ, রুহি, তুমি অনেক সহ্য করেছো, তুমি আমার বউ, তোমাকে আমি ভালোবাসি। তুমি একটা মানুষ, কোনো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন না। আমি অনেক চেষ্টা করেছি সবাইকে বুঝাতে, কিন্তু পারিনি। তাই আমি আমাদের জন্য আলাদা বাসা নিয়েছি। বাচ্চা না থাকলে আমরা দত্তক নিতে পারবো, কিন্তু তুমি না থাকলে আমিও থাকবো না। বিয়ের সময় ওয়াদা করেছিলাম আজীবন সাথে থাকবো, এত তাড়াতাড়ি কি ভুলে যাব? ইরাদের কথা শুনে আমি আর কিছুই বলিনি, শুধু ওকে জড়িয়ে ধরে বলেছিলাম, অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমি মরে যাব তুমি আমাকে ছেড়ে গেলে। কথা তো সবাই দিতে পারে, রাখতে পারেন কয়জন? সব স্বামী খারাপ হয় না। স্ত্রী সন্তান জন্ম দিতে না পারলে সবাই ছেড়েও যায় না। সন্তান আপনাদের ভালোবাসার অংশ, তবে সন্তান না হলে বিয়ের মতো একটা সম্পর্ক শেষ করে দিতে হবে এমন কোনো কথা নেই। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।